আপনি বুঝবার পারতেছেন না যে ইন্সপেক্টর রানা কি খেলটা দেখাইবো। আজ হইব আপনার জীবনের শেষ খেল। রাজুর হাত থেকে আপনি বাঁচবার পারবেন না। রাজু নিষ্পাপ পয়েন্টারে মারছেন, আপনার ষড়যন্ত্রের শিকার হয়ে মায়ের মতো ভাবি ও আদরের ভাতিজিটা মারা গেছে। যত যাই হোক রাজু আমার বন্ধু, আপনি হলে একটা খুনি জালেম। আমি অক্ষুনি কমিশনারের বাড়িতে ফোন করতেছি, কমিশনারের কইলেই রাজু জানবো। কি চিন্তা করতেছেন? আরে চিন্তা করেন না, চিন্তা করেন না, এয়ারপোর্টে আমি আপনার ভিআইপি বানায় লয়ে যাবো। ঠিক আছে, ব্যবস্থা করো। অফিসিয়ালি করতেছি, অক্ষণই স্যারের কাছ থেকে পারমিশন লইতেছি। হ্যালো স্যার, চারদিকে সব ময়রা ছাপা। আরে যে যারে পারতাছে আন্ধা গুন্না মারতাছে। এই দারা শরীফের বাচনের একটা লাইন বাইর করছি, ওরে দেশ থেকে ভাগাই দিতেছি। ভাগিয়ে দিচ্ছ? স্যার, দারা শরীফ হলো একজন ফার্স্ট ক্লাস সিটিজেন, ভিআইপি। রাজু ওরে মাইরা দিলে আমাকে পুলিশের খুব বদনাম হয়ে যাবো স্যার। ইন্সপেক্টর, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ শুড ডু রাইট নাও? হ্যাঁ স্যার, বুঝে ফেলেছি। ওরে আমি ওআইপি সাজায় লয়ে যেতেছি। ওআইপি? হ্যাঁ স্যার, ওআইপি হলো অনলি ইম্পর্টেন্ট পার্সোনালিটি। আমি সোজা ওইখানে নিয়ে যাব। কেউ হতাছে নাকি? স্যার, এই 6টায় ফ্লাইট। স্যার কোনো চিন্তা করেন না, আপনার বেমার হয়েছে, আপনি হইয়া থাকেন। আসসালামু আলাইকুম স্যার। জীবনে পয়লা একটা ভালো কাম করতেছি। নন্দরাজু, তুমি ওকে মারবে না। ওকে তো মরতেই হবে স্যার। পুলিশের ভাষায় একজন দাগে আসামি এনকাউন্টারে মরবে। তারা শরীফ দাগে আসামি নয়। তারা শরীফের পক্ষে যে কথা বলবে সেও দাগে আসামি। এই বদনাম আপনি কেন মাথায় নিতে চাইছেন স্যার? তোমরা বুঝতে পারছো না, আমরা যা বুঝবার তা বুঝে নিয়েছি। বুঝতে আপনি পারছেন না স্যার। এই সেই ফাইল যেটা তথ্য দিতে গিয়ে 7 জন অফিসারকে জীবন দিতে হয়েছে স্যার। এই সেই ফাইল যার জন্য জীবন দিয়েছে আমার পুরো পরিবার। ভালো করে দেখুন স্যার, দেখুন স্যার, এই আয়নায় কার কার মুখ পরিষ্কার দেখা যায়। দেখুন স্যার, দেখুন। ও মাই গড, রাজু, এই লোকটা বিদেশ যাওয়া চলবে না। অ্যারেস্ট দ্যাট ম্যান। কে অ্যারেস্ট করবে? আমি? ইয়েস, তুমি। নো স্যার, আই এম সাসপেন্ডেড। আই এম কনভিক্টেড প্রিজনার। অ্যারেস্ট না, আমি ওকে খুন করতে যাচ্ছি। নো রাজু, নো। এই! আপনি আমার মায়ের মতন, আমার আচরণে দুঃখ পেয়েছেন। আমাদেরকে মাফ করে দেবেন। তুমি আমার বোনের মতো, তুমিও মাফ করে দিও ভাই। ভাইয়া, আমি দোয়া করি তুমি যেন তোমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে পারো। যাও ভাইয়া, আমারও দোয়া রইল। যা রাজু, আমারও দোয়া রইল। যাও চাচু, আমারও দোয়া রইল। চলো। আচ্ছা, তোরে বাইন্দা থুছিল? স্যার। আর তুই বয়া বয়া বিড়ি খাইছস? না স্যার, মুখও তো বাঁধা ছিল। হ্যাঁ, কিন্তু এরপর তুই গাঞ্জা খালি কেমনে? হ্যাঁ, আমার তরিকাটা শিখাই দে। মুখ বান্ধা থাকলে গাঞ্জা খাই কেমতে? হ্যাঁ, এই তার মানে তুই কইবার চাস তোরে বাইন্দা থুইয়া ওরা কমিশনারের খাটের নিচে হামদা ছিল? আরে এই কথা গুয়ে হাত দেখলে লোক বিশ্বাস করবো না। এই আমারে যা কইছস কইছস, আর কেউ কইছ না। কবি? না স্যার, কমু না, কমু না, না কমু না। বেড়ায় খেত খাইলে ফসল রক্ষা হইব কেমতে? আমার তো মাথায় খেলতেছে না। হ্যাঁ, খেলছে, মাথায় খেলছে। হ্যালো, কে? তোর জম। 24 ঘন্টার মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে। তারাশরী বিমানবন্দরে তুই যাবি না। আমি তোকে কুত্তার মতো মারবো। সে সুযোগ তুই আর পাবি না, আমি তোকে কথা দিচ্ছি।
বিদেশ থেকে ফিরে এসে আমি তোকে 12 ঘন্টা সময় দিয়ে মারবো। স্যার ঘটনা প্যাঁচ খাইছে। ইন্সপেক্টর রাজু আমার বিদেশ যাওয়ার খবর জানলো কি করে? স্যার ওইটাই হইল প্যাঁচ। এখন আপনার ওআইপি স্টাইলে যাইতে হইব। ওয়াইবি স্টাইল? ও স্যার, সাদা কাফন, মুদ্রা, খাটিয়া, ওআইপি, অনলি ইম্পর্টেন্ট পারসন। তুমি কি আমাকে গোরস্থানে নিয়ে যাবে? মিছা কর নাই স্যার, এই দেশ ছাড়া যাওনের নামই মইরা যাওয়া। জলদি কাফনের কাপড়টা পয়রালন স্যার, নাইলে রাজু হালার পুঁতে আপনারে পরাই দিব। গাড়ি রেডি? ওই আন। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়াই। হাসতেছেন কেন স্যার? ভয় পাগল হয়ে গেলেন নাকি? না, পাগল আমি হইনি ইন্সপেক্টর, পাগল হয়েছে তুমি আমাকে বোকা ভেবে। আই সেন্ট্রিকে নিয়ে আই। চমকালে কেন ইন্সপেক্টর? কমিশনারকে ফোন করে তুমি আমার খবর বরাবর রাজুর কাছে পৌঁছে দিয়েছো। আবে ওই ঘোড়ার পো, তুই তো আমার চেয়ে তো বড় কেরেঞ্জাল, মাল খায় সব খালাস করে দিছস। হ্যাঁ দিয়েছে, এমনকি তোমার প্রেমিকার সাথে তোমার টেলিফোনে কথা হয়েছে, মিটমাট হয়েছে, তাও বলে দিয়েছে। কিন্তু আফসোস, মুর্দার খাটিয়ায় ওয়াইপি সেজে আমার বদলে এখন তুমি যাবে, আর একথা পাচার করার আর কোনো সুযোগ নেই। এই, মার ওকে। আরে তোর মতো কত পুলিশকে আমি খাটিয়ায় তুলেছি, তার কোনো হিসাব নেই। কবরে গিয়ে ডিসিপি হারুনকে জিজ্ঞাসা করিস। ও গুড ইন্সপেক্টর। দাঁড়া শরীফ, আমার বাবার চেয়ে কয় গুলি বেশি খেয়ে তুই মরতে চাস বল? হায় হায়, তোমরা আয়া পড়ছো। আর একটু হলে আমি গেছিলাম। এবার তুই কয় গুলিতে মরবি?
আইন নিজের হাতে তুলে নিও না। কমিশনার সাহেব, কোন আইনের কথা বলছেন আপনি? কোন আইন? আমি কোন আইনের মানুষ নই। দেখো, ভুলে যেও না তুমি একজন পুলিশ অফিসার। ছিলাম, ভুলে গেছি। আমার তো শুধুই মনে আছে ওই হারামজাদা আমার বোনকে খুন করেছে, আমার সংসার ভেঙে তস তস করে দিয়েছে। ওকে আজ আমি কুত্তার মতো মারবো। শোনো, ওর ফাঁসি হয়ে যাবে, আমি হব প্রধান সাক্ষী। স্যার, স্যার, ওর যদি ফাঁসি হয়, সে ফাঁসি আমি দেব, আমি দেব। তুই আমার ছেলেকে মেরেছিস। তুই আমার বাবাকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। অর্ডার, অর্ডার। ফৌজদারি দণ্ডবিধির 245-এর 1 ধারা মোতাবেক এই আদালত আসামি রাজুকে বেকসুর খালাস দিচ্ছে। শোন, ছেলে হলে নাম রাখুম রাজা, আর মেয়ে হলে নাম রাখুম রিনা নাম্বার 2। নাও খাও। রিনা, রাজু ভাই, রানা কেমন আছে? ভালো, খুব ভালো। সিনিয়র কি সারা জীবন যা ভাবছেন আমি করলাম তা না, ছদ্মবেশে আছিলাম। আমারও সেরকম একটা সন্দেহ হয়েছিল। আর অত নিকটে গেলা, একটু কছে হও। ভালো জিনিস আছে, সেপসেটে বাড়ি বি আছে। দেখেন তো, দেখেন কোনটা পছন্দ হয়। আমার তো সবগুলোই পছন্দ হয়। কাই যে আমারে তুই না, মনটা আমার কত বিক্ষত হয়ে গেল।